আসতে পেলেন। ভালোবাসেন? কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো। তাকবীর লাগান, নাই তাকবীর। বাবা আমি তোমাদের কাঠুরিতে আসলাম, কেউ দুঃখ পান নাই তো, রাগ খাননি তো? এখন বাবা বেশি নয়, 10টা-20 মিনিট হতে পারে, টাইম হয়ে গেছে আর কি, 10টা-20 মিনিট মানে 18 মিনিট হয়ে গেছে। তা যা হোক, যদি কালে ভালে 11:30 বা 11টা বাজে কষ্ট হবে? যদি 12টা বাজে, যদি 1টা বাজে, যদি 2টা বাজে, যদি রাত পোয়ায়, আছে সাহস, আছে হিম্মত, তোলো হাত, দুটো তোলো, তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জোরে বলুন, আরো জোরে, জোরসে বলুন। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? জোরে বলুন, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে, আর একটু, নাই তাকবীর। বাবা আজকে পূব কাঠুরি দক্ষিণ পাড়া মসজিদের উন্নতি কল্পে আজকে যে জলসা দিয়েছেন, আপনাদের এই জালিসুর রহমানে বলছেন আল্লাহ দেখছি কিনা, আমাদের দিলের খবর অন্তরের খবর আল্লাহ জানে কিনা। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে না? অন্ধকারে কয়টা নেশার ট্যাবলেট খাই আল্লাহ দেখে না? দেখে না? কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয় সিলিম খেয়ে নাকে মুখে ধুয়ে বেড়ে করি আল্লাহ জানে না? কার পুকুরির মাছ চুর করি খেয়ে আল্লাহ দেখে না? কার বাগানে সুবেরি চুর করি খেয়ে আল্লাহ জানে না? কার দোকান লক্ষ্মীপুরে যে তালা ফাটে খাই আল্লাহ দেখে না? সব দেখে না? সব জায়গায়, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহ দরবারে ফাঁকি দেওয়া যাবে না। ঠিক না বিঠি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল قانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات
সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كمسها وسمت شعرها وصلت فرجها وأتت بلاها وقد كل من أبواب الجنة شاءت أو كما الصلاة السلام. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم أن تكون حب إليه من والده وأولاده والناس أجمعين أو كما صلاة السلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজন আমার সোনার চালা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ। সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আর একটু জোরে বলি সুন্নত। সালাম দেওয়া হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আব্বা আমার সোনার যার পুপ কাপড়ি ভাইয়েরা, বর্তমান যুগে জামানাটা পুরো ভয়ানক যুগ বাবা। যে যুগে বাজার ঘাটে, শহর বন্দরে, টাউন এলাকাতে বা যে কোনো বিশাল বিশাল টাউন সিটিতে চেনা যায় না একটা মুসলমানের ছেলে না একটা অন্য জাতির ছেলে। বর্তমান যুগে টাউন শহরে বন্দরে বাবা চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না একটা অন্য জাতির মেয়ে। ঠিক না বেঠি বাবা? বহু টাউনে যাবেন দেখবেন বহু ডিজিটাল মা বোন ঘরে, চেনা যায় না রহিমে না ফাতেমা, গীতে না রানী। ঠিক না বেঠি? বোঝা যায় না, কারণ ডিজিটাল যুগেও মুসলমানের মেয়েও ডিজিটালে ঘরে। তোমার জায়গা নাই, আমার দিকে বক্সিয়াতে অ্যাভেলেবেল বাবা। একেই পারে মায়ু এমন সাজন সাজায় মনে করা যায় কলেজ থেকে আসি নাকি পুষ করেন 500 আর নাও। ঠিক না বেঠি বাবা? এই যুগে এই জামানায় একটা কলেমা, এই যুগে একটা জামানায় একটা নবীর সুন্নতকে পালন করে যাওয়া, আমল করে যাওয়া। আল্লাহ রসুল বলছে মা নাহাব্বা সুন্নতি ফাঁকা দেখাব্বানি। নবী বলো যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বাবা আমরা নবীকে ভালোবাসি কি না? কে কে ভালোবাসি দিকে হাত তুলে দেখান তো, তাকবীর লাগান, নাই তাকবীর। তাহলে বাবা আমার সোনার চালারা, তাহলে আপনারা যদি সবাই নবীকে ভালোবাসেন তাহলে সালাম দেওয়াটা সুন্নত বাবা। রসুল বলে গেছে মুসলমানের জন্য 10টা সাইন, 10টা দাইনি সুন্নত আছে। কয়টা? খুব আমলে শুনবেন, যুবক ভাই বেশি শুনবেন। দাইনি সুন্নত কয়টা? 10টা। খেয়াল রাখবেন হুজুর করতে করে এই নাবির উপর থাকি 5টা, নাবির উপর থাকি যেরকম নাবির উপর থাকি 5টা, নাবির নিচর থাকি 5টা। এই 10টার মধ্যে উপরে একটা কথা কই মুসলমানের কেমন সুন্নত, কাকের তালির চুল কাটাটা রসুল রাইনি সুন্নত বলছিল। কিন্তু বর্তমান যুগের ছেলেরা কাকের তালির চুল কাটায় ভেঙ্গুড়িল হাড়ি হাড়ি বাবা, ঢেলা দেয় ঢেলা উকুন। ঠিক না? ঠিক। রসুল বলছে লিম্মা জিম্মা রফরা, তুমি 3 তরিকে 1 তরিকে চুল রাখো মাথার। কন্ত বাবা বর্তমান যুবক ছেলেগুলো কোনো তরিকে আছে? তোমার তি আছে? আমার তি তো নাই বাবা। মাইও বাবু বুঝা না যায় গেদা না গেদি। ঠিক না ঠিক? তো রসুলের সুন্নত কই পালন হতে। সেই জন্য বলছি বাবা, কাকের তালির চুল যদি অপ্রয়োজনীয় চুল, রসুল বললেন আল্লাহ অপ্রয়োজনীয় চুল 40 দিনের ভিতরে খতম করতে হবে, পরিষ্কার করতে হবে।
এই চুল যদি পরিষ্কার করা না হয় 40 দিনের ভিতরে, তাহলে তার কালাম, নামাজ, রোজা, রোজাকাত, তার আল্লাহর ইবাদত, কোরআন তিলাওয়াত আল্লাহ পছন্দ করে না। বাবা, কাকের তালি চুলের অবস্থা যদি হালত এমন হয়, তাহলে বাকি চুলের অবস্থা রংপুর হবে। যেরকম ঠিক না ঠিক? আবার এই কথাগুলো একটু মাইন্টন দিবেন। হুজুর কোন কথা কয়ে ফেলেন? হুজুর, কাকের তালি চুলের অবস্থা যদি হালত খারাপ হয়, তাহলে বাকি চুলের অবস্থা একদম ঢাকা শহর। যেরকম ঠিক না ঠিক? ইশারা কাফি হয়ে যায়। যেরকম ঠিক না ঠিক? সেই জন্য বাপ, নবীর সুন্নতে ভালোবাসা আমরা সবাই দেব। আমি আরেকবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক, আজকে পূব কাটুরি দক্ষিণপাড়া মসজিদের উন্নতি কল্পে আজকের সবার সুনাম ধন্য মহাশয় সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর ত্যাগী তাক সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকা নিচ্ছেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বয়সিষ্ঠ যারা আব্বাজন এসেছেন তাকেও সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা। রিজিকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, আকাশের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, জমিনের মালিককে, রেজেকের মালিককে, মহুতের মালিককে। মহুতের মালিককে। মহুত কার কার হবে? মোর হবে। কার কার হবে? দেখি কার কার হবে, হাত তোলো তো। মহুত। সাদা কাপড় পিন্দাইবে, সাদা কাপড় পিন্দাইবে, বড়দার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমাক দাফন। পাগল মনে রে, অবুস মনে রে, দিনী পুরাহিলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাইবে কাপন। যারা তোমার অতি আপন, তারাই তোমাক পরাইবে কাপন। কবরতে করিবি রে দাপন, তোমার কবরতে করিবে রে দাপন। অবসমল মনোহরে দিনী ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল মন মনোরে
দিনই পুরাইলে দেখবি রে কে আপন। ঠিক না ঠিক? বাবা, কে আগে যাবে কে পরে যাবে? ভাই আগে, বড় ভাই আগে যাবে না ছোট ভাই আগে কবরে যাবে? মাও আগে কবরে যাবে না বাপ আগে কবরে যাবে? এই কথা কেউ কিন্তু জানে না। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না বেঠে? মুসলমান যদি এই কথা ব্রেনটা আনতো তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান চিন্তা করতো মরণ তো আমার সঙ্গে আছে, তাহলে মুসলমান মদের গ্লাসটা নিয়ে খাইতো না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান কোনদিন নেশার ট্যাবলেট মুখে দিয়ে চোখ গুলে ভোটা কুত্তের মতন করতো না। তোমার জায়গা নাই, আমার জায়গা আছে। বাবা, মুসলমান কোনোদিনও তাস খেলাইতো না। মুসলমান তাস খেলা বন্ধ করে দিক, মুসলমান সুদের ঘান্ডি বন্ধ করে দিক, মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দিক। দেখবেন ভারতবর্ষের জমিনে এই কোম্পানিগুলো ব্যান হয়ে গেছে। মুসলমান তো মসজিদ ঘরও বোঝে না, মসজিদে আড়ালত যে তাস খেলায়, কবরস্থানে আড়ালত যে তাস খেলায়, ওটি পায়খানা, ওটি গু, ওটি দোয়া। ঠিক না ঠিক? 7 জন 8 জন করে বসে সারাদিনে দোয়া চলে। দোয়া বুঝুন তো, দোয়া মোনাজাতের ঢং কি? এই যে অ্যাঙ্কড়ি ধরছে, আঠানো কাছে শোনা রে, নবীর ভালোবাসা। আব্বা আমার এই জীবনটার কোনো মূল্য নাই। নবীদের জামানায় একটা লোকের মৃত্যু হয়ে গেল, বিরাট জমিদার ছিল। নবী বললেন, ও সাহাবীরে, এই লোকটার মৃত্যু হয়ে গেল, এনা জানাজার তৈয়ার করো। সাহাবারা দৌড়ে গেলেন, লোকটার গোসলের ব্যবস্থা করে দিলেন, লোকটার কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আমার নবী নিজে জানাজার ইমাম হবে। সুবহানাল্লাহ। নবী জানাজার ইমাম হয়ে দাঁড়াইবেন। কবরে গোসল সাজানো হয়ে গেল, পাতিল কাপড় পরানো হয়ে গেল। জানাজার জন্য নিয়ে আসলো লোকটাকে। হযরতে আবু বকর বলো, নবী গো নবী, আপনি তো ইমাম হয়ে জানাজার দিবেন? কলে হ্যাঁ। ওই লোকটার গো ও নবী কাফন পরানো হয়েছে। অ্যাটেনশন প্লিজ। আব্বা গো আমার, নবীজি জানাজার জন্য আব্বা যখনই ইমাম হয়ে যাবে, হযরতে আবু বকর ওই জানাজারে ছিল গো। সাহাবা আজমাইন জানাজারে ছিল। আবু বকর দেখল লোকটা যখন আমরা ইমাম সাহেব রাসূলুল্লাহর সামনে রাখিয়া দিলাম, ওই এমন সময় একটা বিষাক্ত সাপ কোথায় থেকে উড়িয়ে আসলেন, আসিয়া লোকটার মাথার মধ্যে দংশন করা শুরু করলেন। আবু বকর সহ্য করতে পারল না। হায় রে, আবু বকর দৌড়ি গেলেন, একটা লাঠির জন্য দৌড়ি গেলেন। লাঠিটা হাতে নিয়া ওই সাপের সামনে দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে সাপের জবান খুলে গেলেন। সুবহানাল্লাহ। সাপ বলেন, আবু বকর খবরদার, আমার গায়ে তুমি মারিস না। সুবহানাল্লাহ কইবেন না? যখন সুবহানাল্লাহ। হায় আবু বকর, আমাকে গায়ে মারবি না, একটা ডাং মারবি না। আবু বকর রে, আমি সাপ এমনি আসি নাই, আল্লাহর হুকুমে আসিয়েছি। আবু বকর বলো, সাপ কি উদ্দেশ্যে তুমি দুনিয়াতে আগে আসলে? কইছে, আবু বকর রে, এই লোকটা দুনিয়ার মধ্যে এমনও পাপ করছে রে, বাধ্য আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আবু বকর বললেন, কি পাপ বলুন রে সাপ?
বলছো গো আবু বকর জানো না এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। আবু বকর বলল সাপ এটা আমি বিশ্বাস করি না, পৃথিবীর বহুত মানুষ আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্য তুমি দুনিয়াতে আসি দংশন করতে পারো না। সাপ বলছে না না আমি নামাজের জন্য আসি নাই, আবার একটা কারণে আছি কি এই লোকটা দুনিয়াতে ওই আবু বকর দুনিয়াতে সাদকা জারিয়া দান খয়রাত করে নাই, সেই জন্য আসিয়েছি। আবু বকর বলছে না 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 তার জন্য হতে পারে না, দুনিয়াতে বহুত মানুষ দুনিয়াত মাল থাকবে দান খয়রাত না করি কবরে যাবে, এটা হতে পারে না। আবু বকর বলছে 3 নম্বর কারণে আছি কি কারণ এই লোকটা দুনিয়াতে শরীরটা নাপাকে রাখতো, পবিত্রতা রাখতো না, নেশায় সময় কাটিয়ে দিত। আবু বকর বলছে না না এটা আমি বিশ্বাস করতে পারি না। ও সাপ বলো আর কোন কারণ? তখন সাপ বলছে আবু বকর রে এই লোকটা দুনিয়ার বুকে ভালো মানুষের আলিমদের কারো কথা বিশ্বাস করে না। বাবা কিছু সময় জন্য হ্যাঁ কিছু সময় গল্প করেছিলাম কি শোনো বিধায়ক কাছে হ্যালো আসসালামু আলাইকুম। যাই হোক আমাদের সুপরিচিত সাত সমিতির বিধায়ক আর বড় ভাই মুন্না সাহেব আসছে, ওইখানে কিছু সময় কিছু কথা বক্তব্য রাখবেন অল্প সময়। আসসালামু আলাইকুম। হ্যালো কারণ স্বামীটা নিজে মসজিদ যায় না, ঠিক না ঠিক? বাবা কত মুসলমান আছে বাবা নিজেই যদি আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরে যদি দোয়া না হয় তাহলে বিবিত করে আল্লাহর হুকুম মানবে না, নিজেই মুত্তাকির পরহেজগারি হবে। আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমল আছে নামাজ। যেরকম কি, যেরকম কি নামাজ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দলিল আল্লাহ নিবে নামাজের। আবার শোনার চান্দা পৃথিবীর রাষ্ট্রপতি 4 জন ছিল, পৃথিবীতে রাষ্ট্রপতি খলিফা মমিন আসিল 4 জন। কি কি? 1 নম্বর ছিল হযরত আবু বকর, মদিনার গভর্নর, মদিনার সরকার, মদিনার 1 নম্বর রাষ্ট্রপতি ছিলেন। 2 নম্বর ছিল হযরত উমর খলিফাতুস সানি, 3 নম্বর ছিল উসমান গনি, 4র্থ নম্বর ছিল হযরত আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সব চাইতে রাগান্বিত খলিফা রাষ্ট্রপতি ছিলেন হযরত উমর। এত রাগ ছিলেন, ওনার কাছে যদি কোনো কথা 19-20 হতো আল্লাহ সঙ্গে সঙ্গে তার থানি তরবাল দিয়ে কতল করে দিত। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর, ওনার দরবারে একটা লোক আসছিলেন দেখা করতে। প্রতিদিন আসে, দেখা পায় না, দ্বিতীয় দিন আসে, দেখা পায় না। বেচারা মনে খুব কিরে খলিফার কাছে যাই, দেখা পাই না কেন? হঠাৎ একদিন আবার ওই লোকটা আসিয়া বারান্দায় বসে আছে। আসি রাষ্ট্রপতি খলিফা দেখা করবে, গোলামকে বলল ভাই মদিনা রাষ্ট্রপতি খলিফা হযরত উমর বাড়িতে আছে? তাহলে হ্যাঁ আজকে বাড়িতে আছে। লোকটা খুব খুশি হয়ে গেল, যা হোক আমি আজকে দেখা করতে পারবো। কারণ একজন মানুষ যখন রাষ্ট্রপতি হয়, এমনি যদি একজন বিধায়ক এমএলএ হয় তার উপরে দেখা পড়া কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোন, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন মিটিংয়ের আইটেম হয়ে যায়, ওনার সাথে একটা লোক দেখা করতে বড় কঠিন হয়। যেরকম ঠিক না ঠিক? হযরত উমরকে যে গোলাম বলল হুজুর খলিফা রাষ্ট্রপতি আপনার কাছে একটা লোক দেখা করতে চাচ্ছে, আপনি কি বলেন, দেখা করবেন কি? বলে হ্যাঁ দেখা করব। খলিফা রাষ্ট্রপতি হযরত উমর আস্তে আস্তে
ওই লোকটার কাছে আসলেন, আসিয়া বলো বাবা তোর নামটা কি, কোথায় তোমার বাড়ি, আহা কি জন্য আসছো আমার কাছে? বাবা আজকে বিদেশ সাহেব আসছে তো পুষ করলে বাবা বাড়ি কোটে, মোল্লা সাহেব বাড়ি কোটে কো হবে না? খলিফা বলো বাবা তোর বাড়ি কোথায়, তোর নামটা কি, কি জন্য আসছো আমাকে বলবা না? ওই লোকটা বলো খলিফা আমার বাড়ি অমুক দেশে অমুক জায়গায়। খলিফা গো আমি মানুষের মুখে শুনছিলাম আপনি বলে গরিবের দরদি, দেখুন সুবহানাল্লাহ, আপনি বলে গরিবের পাশে দাঁড়ান। আমি একটা অসহায় মানুষ গো খলিফা, আমি বড় বিপদে পড়েছি। কি বিপদ ব্যথা আমাকে খুলে বলুন ও খলিফা গো। আমি ছিলাম বিদিন লিহান্দা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে বন্দী হয়েছি। ও গো খলিফা তোমার একজন সাহাবী গো হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গোলাম হিসেবে আছি গো খলিফা। বহুদিন হয়ে গেল ওই মুবারকের কাছে আর থাকতে পারি না। আপনি একটা রাষ্ট্রপতি, দয়া করে মুবারকের কাছ থেকে আমাকে খালাস করে দেন, আমাকে মুক্ত করে দেন, আমি ওনার বাড়িতে থাকতে পারি না। খলিফা উমরের পাওয়ার খুব, আপনি একটু দয়া করে বলবেন কি মুবারককে, আপনি যা বলবেন তাই করবে উনি। হযরত উমর বলছে বাবা তাহলে তোমার নামটা কি? আমার নাম হলো আবু লুলু। কি নাম? আবু লুলু। কইছে বাবা আবু লুলু আমি শুনলাম তুমি ওই গোলামতে হে আসো, তুমি প্রতিদিন কত টাকা দাও? কইছে খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম করে টাকা দিয়ে আসি, বহুদিন চলে গেল এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই। আমাকে তোর এখনো শোধ হয় না, একটু ছাড়ি দেওয়া যাবে না? কইছে তুই 200 দিরহাম করে টাকা দাও, তোর ইনকাম ফ্যাসিলিটি কি? একটা সেনা যদি 50,000 টাকার মোবাইল ব্যবহার করে মানুষকে 100 টাকা চাকরি করে যে চলে, কতগুলো স্যাংরা আছে বাবা 30,000 টাকা মোবাইল ব্যবহার করে রিসার্চ করে পয়সা না পায়। যেরকম ঠিক না বেঠি? হ্যাঁ ম্যাক ঠিক কর, হাই মাথতে ফির ইকো বন্ধ ইকো দিলু ভালো করে দে। তা খলিফা বলছিলেন বাবা তোর ইনকামটা কি? তুই যে ডেইলি 200 দিরহাম করে টাকা ওই মালিককে তো ইনকাম করছে। খলিফা আমার প্রথম ইনকাম হলো, শুনবেন কলে হ্যাঁ খলিফা গো আমি একটা কামার, লোহা গরম করিয়া অস্ত্র বানাইতে পারি, আমি কামারি গিরি করি। তোমাদের লক্ষ্মীপুরে কামার আছে না? লোহা গরম করে অস্ত্র বানায় না? এমন পুরিয়ার লোহা আগুন বানিয়ে ঠিকঠাক করিয়ে কোন অস্ত্র করে বানিয়ে দেয়। কচ্ছে খলিফা আমি 1 নম্বরে কামারি গিরি করি, 2 নম্বর কি কাম ও খলিফা আমি একজন বীজ, আমি সুতা বানাইতে পারি, ওই সুতা আবিষ্কার করি পোকার দ্বারায়। কন্ত বাবা বহুত মানুষের বাড়িতে আছে পোকা দিয়ে ওই সুতা বানিয়ে নেয়। 3 নম্বর কামটা কি? কইছে আমি আর্টম্যান, আমি একজন পিকচার রাখতে পারি, একটা মানুষকে দেখলে ওই রকম আর্ট করিতে পারি। এই 3টা ইনকামের দ্বারায় গো খলিফা আমি প্রতিদিন 200 দিরহাম দেই। তবু বলে মুবারকের ঋণ আমার এখনো শোধ হয় নাই। খলিফা বলছে বাবারে আমি শুনলাম তুমি বলে একজন উপজাতির শিল্প, তুমি বলে আকাশে উড়া, তুমি বলে কল বানাইতে পারো, আকাশে উড়া গাড়ি বানাইতে পারো। আমি খলিফা উমর তোকে রেখাই দিয়ে দেব, ওই মুবারকের কাছ থেকে আমাকে একটা আকাশে উড়া কল বানিয়ে দিতে হবে। তোমার যত টাকা লাগে আমি উমর খলিফা দিয়ে দেব, কিন্তু আমার আগে জিনিসটা বানিয়ে দিতে হবে। আবু লুলুল বলে সর্বনাশ, একটা আকাশে উড়ে কল বানাইতে কয়েক বছর দরকার হবে, তা ইয়ের কাছে আমরা মুক্তি কেমন করি পাইলাম? তা ইয়েরও গোলামি করা লাগবে, ইয়েরও জিনিস বানা লাগবে। যেরকম ঠিক না ঠিক? তো এইরকম খলিফার আমার দরকার নাই। আবু লুলুল বলছে খলিফা সাহায্য লাগে না, আমি গেলাম। আবু লুলুল মনে মনে রাখ বন্ধু ভালো ধ্যান দিয়ে শোনেন,
আবুল উলুল কসম করি বলছে, উমর রে, মদিনার পথে মানুষ তোকে দেখলে ভয় পায়। একবার কথা দিলাম, আমি আবুল উলুক তো ছাড়ি দেব না। একদিন হলো এই প্রতিশোধ আমি তুলে নেব। বহুদিন চলে গেছে, আবুল উলু প্রতিশোধ নেওয়ার জন্য উমরের কাছে আসছেন। এমন রূপ নিয়ে আসছেন গো, খলিফা উমর চিনতে পারে নাই। সুন্দর পাগড়ি জামা পোশাক পরিয়ে উমর খলিফা যে মসজিদে নামাজ পড়ে, সেই মসজিদের ফজরের নামাজের সময় আবুল উলুল একটা দুধারি খুন্তি ছুরি নিয়ে কাপড়ের ভিতরে ঢুকি নিয়ে নামাজের কাতারে দাঁড়াইছে। বাবা, কেউ যদি প্রতিবাদ করতে চায়, তাই যদি ছুরি অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়ে, কেউ বলতে পারবে? আবুল উলুল অস্ত্র ভিতরে নিয়ে নামাজ পড়া শুরু করছে। বেঈমানি করবে, হযরত উমরকে উনি কতল করে দিবে। ওনার রাগ, বহুদিনের রাগ যায় না। মুসলমানও মেলা রাগ আছে, কিন্তু গেল আছে না। 5 বছর আগে আইল নিয়ে কাটাকাটি, 10 বছর পরে এক রাস্তা বলতে খুনি হয়ে পড়িয়াছে। যেরকম ঠিক না? ঠিক। হযরত উমরের কাছে আবুল উলুল ওই যুবকটা চলে গেছিলেন রাত্রিকালে। হযরত উমর যে মসজিদের ইমামতি করে, যে দেখো হযরত উমর খলিফাতুল মুসলিমিন, যে দেখে সাহাবা আজমাইল্লা দাঁড়িয়েছিলেন, তুমি ইমামের জায়গায় যে দাঁড়িয়ে গেলেন। আর আবুল উলুল ইমাম সাহেবের পিছনে, হযরত উমরের পিছনে ছিলেন। আর ওখানে তো বোঝা যায় না যে এই লোকটা নামাজ পড়তে আসছে, নিশ্চয় কারো বাড়ির মেহমান হবে। বাবা, তোমার মসজিদে যদি কোনো নতুন লোক নামাজ পড়ে, তাকে বাধা দিতে পারবেন কি? না। হযরত উমর যখন বলে ফজর নামাজে সুন্নত পড়া পড়ে ফরজ আমাকে আল্লাহু আকবার, আবুল উলুল বলল এখন ছুরি মারা যাবে না। কারণ এনাদের মধ্যে ফরজ আরম্ভ করে যখন একবার তহিরিমা বান্ধে, নিয়াত বান্ধে যখন সূরা পড়ে, তখন কিন্তু বাবা নিয়াত ছাড়বে না। ওই বেঈমান আবুল উলুল গো ধ্যান দিয়ে রইল। হযরত উমর যখন আল্লাহু আকবার ফজরের নামাজের প্রথম নিয়াতটা, ফরজ নিয়াতটা বাঁধলেন, সাহাবা আজমাইন না বাঁধলেন, আবুল উলুল বেঈমান বাঁধল না। সূরা ফাতিহা হযরত উমর শেষ করলেন। একটা সূরা যখন ধরলেন, আবুল উলুল দেখিল সবাই নামাজে নিয়াত বাঁধছে, এই সময় আমার মারা দরকার। আবুল উলুল ছুরিটা বাড়ি করিয়া হযরত উমর দিকে এমনভাবে একটা মারি দিলেন, এমনভাবে ছুরিটা মারি দিলেন, দ্বিতীয়বার মারি দিলেন, তৃতীয়বার মারি দিলেন। তবু হযরত উমর নামাজের মধ্যে ঢুলি পড়ল না। এক রাকাত নামাজ আদায় করে নিল। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় রেখার নামাজ, দ্বিতীয় রেখার নামাজে যখন হযরত উমর দাঁড়াইলেন, খাড়া থাকতে পারে না। যখন প্রথমে ছুরি মারছিলে এক এক করে রে, তো কিতাবে আছে রে 6 বার পর্যন্ত ছুরি ঢুকিয়ে দিয়েছিল। তবে হযরত ওমর প্রথম রাকাত নামাজ নষ্ট করে নাই। তখন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাত দাঁড়াইতে পারে না। ওই সময় সাহাবীরা ছুরি মারতে দেখছিলেন। কত সাহাবী ভয়ের চোটে নামাজ নিয়ে নষ্ট করি ওনাকে আটক করবে, আর কতগুলো নামাজ নষ্ট করে নাই। হযরত ওমর দ্বিতীয় রাকাত নামাজ পড়াইতে পারে না। দাঁড়ার সাথে সাথে ওই সময় হযরত ওমর বলেন, ওনার পিছনে একজন সাহাবী ছিলেন, তার নাম সাইদ বিন আব্দুর রহমান। আব্দুর রহমান রে, তুমি বাকি নামাজ তো পড়িয়া দাও। হযরত ওমর টানি নিয়ে ওনার ইমামের জায়গায় দিয়ে আবার দ্বিতীয় ইমাম নামাজ পড়াইয়া হযরত ওমর বাহিরে যাইয়া বারান্দায় ঢুলি পড়ে গেলেন। দ্বিতীয় রেখার নামাজ ইমাম পড়ার শেষে সালাম ফিরার পরে সাহাবারা দেখে হযরত ওমর মসজিদের বারান্দায় আতলা আতলে করতেছে রে। আবুল উলুলকে ধরল। আবুল উলুল ভাবে রে, আমার তো রাখবে না এনারা জীবন। নিজের অস্ত্র দিয়ে আবুল উলুল নিজে মৃত্যু হয়ে গেল। আমার নিজে মরণ হওয়া ভালো। এনাদের যেটা আমার কষ্ট দিবে, চালনা দিবে,
নিজের অস্ত্র নিজে হানি মারা গেল। আবু রলেন তো পড়ি রলেন, হযরত ওমরকে সাহাবা আজমান নিয়ে ঘাড়ে করে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেয়ে গেল তোমার আব্বার দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ বাড়ি থেকে দৌড় মারছিলেন, বড় ছেলে দৌড়ে দৌড়ে আসতেছে, খুব দূরছে আসি, অর্ধরাস্তা আসি দেখে তার বাবা ঘাড়ের মধ্যে মানুষের। আমার আব্বার হলো কি, আমার আব্বার সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারে না। আমার আব্বার এত রাগ, আমার আব্বা এত রাগে মেজাজে কি আমার আব্বার অন্যায় করলো। আব্দুল্লাহ দৌড়ে আসি দেখে রে হযরত ওমরের শরীর দিয়ে রক্ত পড়তেছে। বাড়িতে নিয়ে গেলেন, আব্দুল্লাহ কান্দে, আব্বা ও আব্বা, তুমি না বলছো আব্বা আমার সামনে কেউ কোনো কথা বলতে পারবে না। আব্বা আজকে আমি তোমার আব্দুল্লাহ বলছি, আব্বা চোখ খুলে দেখো, আব্বা তোমার কি হলো? আব্বা গো শোনা, আব্বা গো। আব্দুল্লাহ তো আব্বা আব্বা করে রে, আর হযরত ওমর চোখ খুলতে পারে না। আব্দুল্লাহ মনে করলো আমার শোনা আব্বা কি হলো রে। আব্দুল্লাহ সোজা বড় জ্ঞানী একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে গেলেন, আমার আব্বাকে চিকিৎসা করতে হবে। নিজের ছেলে গো আব্দুল্লাহ কান্দে, চিকিৎসকের কাছে ওই ডাক্তারের কাছে কান্দে। আব্দুল্লাহ কান্দিও না, চল তোর বাড়িতে আসি দেখে সাহাবারা বসে আছে। আব্দুল্লাহ বিজ্ঞ ওই চিকিৎসক নিয়ে আসলেন। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ তোর বাবার চিকিৎসা শুরু করবো, তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ দৌড়ে গেলেন, ঘরের ভিতর থেকে এক গ্লাস দুধ আনলেন। আব্দুল্লাহ তোর আব্বাকে পান করিয়ে দে, তোর আব্বাকে খয়া দে। আব্দুল্লাহ রে নিজের বাবার মুখের মধ্যে দুধ ঢালিয়ে দে, কান্দে। চিকিৎসক বলে আব্দুল্লাহ রে তোর বাবা চিকিৎসা আমি করতে পারলাম না, মুখ দিয়ে দুধ খায়, যেদিকে চুরি বাচ্চে সেই দিকে দুধের সরাগুলো ফিরিয়ে যায়। আব্দুল্লাহ আমি পারলাম না। আব্দুল্লাহর কাছ থেকে চিকিৎসক চলে গেল। আব্দুল্লাহ বলে রে ও আব্বা, আমি আব্দুল্লাহ বেঁচে থাকা অবস্থায় আমি ঠিক দেখতে পারি না। সোজা আব্দুল্লাহ মদিনার দিকে চললো, দৌড় মারলেন। এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, ওনার কাছে চলে গেলেন। আব্বা গো শোনাচ্ছেন না, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইহা বইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে নামাজের পরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলো কানা বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের ছেলে বাবা মার যদি রোগ হয়, কোনো মাথার বিষ, গার বিষ, শরীরে জ্বর আসছে, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, দেখবেন কত ছেলে আছে বাবাকে একটা প্যারাসিটামল ট্যাবলেট, একটা মাথার ব্যথার ট্যাবলেট দেওয়ার মতো যোগ্য না হয়। যেরকম ঠিক না ঠিক, হাসপাতাল তো দূরের কথা। আমি কয়দিন আগে আসামর স্কুল থেকে আসলাম, একটা মহিলা আসে আমাকে, বাবা আমাকে কিছু দেয়, বৃদ্ধ মানুষ, প্রায় 80 বছরের মতন বয়স হবে। আমি কই চাষিমা মসজিদে আজান দিচ্ছে, 10 মিনিট এসে জামাতেন, কয় বাবা আমাকে কিছু দাও। আমি মানিব্যাগ থেকে বাইরে করিয়ে 50 টাকা দিব। চাষিমা তোমার ছেলে নাই? কয় বাবা আমি তো চাচার চিকিৎসা করবো, কিছু পয়সা দাও। কয় বাবা আমার 4টে ছেলে, বা বড় বড় দোকান করে, বা তো চাচা আজ 3 দিন ধরে বিছনে পড়ে আছে, একটা ট্যাবলেট কেনার মতো পয়সা নাই। আমি তখনই বললাম আল্লাহ, আজকে সন্তান দোকানে ব্যবসা করে, আজকে মা যদি মানুষের কাছে পয়সা খোঁজে, এইরকম কুলঙ্গার সংসার পৃথিবীতে সন্তানের দরকার নাই। যেরকম ঠিক না ঠিক। ভজন আমার শোনার চান্না, খলিফা ওমরের ছেলে
আব্দুল্লাহ কান্দে কান্দে মদিনার পথে যায়। বিজ্ঞ চিকিৎসকের কাছে যায়, আমার আব্বা রে, আমি হযরত উমরের বড় ছেলে গো, আমার নাম আব্দুল্লাহ, আমার আব্বা আমাকে খুব ভালোবাসে। আব্দুল্লাহ মদিনায় গেল বড় চিকিৎসকের দরবারে, চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন। চিকিৎসক বলল, বাবা তোর বাড়ি কোথায়, তোর নামটা কি? যখন হলে উমরের পরিচয় দিলেন, চিকিৎসক বলল, বাবা রে, আমি যাব এখন তোর বাবার চিকিৎসা করতে যাব। আব্দুল্লাহ মদিনার বিখ্যাত চিকিৎসককে নিয়ে আসলেন। আব্দুল্লাহ গোটায় রাস্তা কান্দে। চিকিৎসক বলে, বাবা কান্দিস না। বাবা রে, কেন কান্দিস, তুমি এত কান্দিস কেন? কানতে কানতে বাড়িতে পৌঁছে গেল। আসি দেহে সাহাবারা কানতেছে, সবাই কানতেছে, হযরত উমরের মেয়ে হাফসা কানতেছে। ওই সময় বলল চিকিৎসক, বলো আব্দুল্লাহ রে, আমি মদিনার থেকে আসলাম তোর বাবা চিকিৎসকের জন্য। বাবা আব্দুল্লাহ, তুমি ঘরে থাকি এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? জোরে বলেন, কিসের রস? বর্তমান যুগে তেমন নয়, কোন তো বাপ কিন্তু আঙ্গুরের রস খাবার পায়, গরম দুধে পায় না, শরবতে পায় না। আব্দুল্লাহ, আমি তোর বাবার চিকিৎসা করব, এক গ্লাস আঙ্গুরের রস বানিয়ে আনি আমাকে দেও। আব্দুল্লাহ ঘরে দৌড় মারলেন, আঙ্গুর চিপে রস বানা, কান্দে। শোনা আব্বু গো, আব্বু কথা বলিস না কে? আব্দুল্লাহ রে, আঙ্গুরের রস নিয়ে আসি, বাবার মুখে দে। যেদিকে আঙ্গুরের রস যায় মুখে দিয়ে যায়, যেদিকে ছুরিগুলো মারছিল আবুল, সেই দিকে আঙ্গুরের রসগুলো বাইরে। চিকিৎসক মদিনার বলে, আব্দুল্লাহ, আমি মদিনার থেকে আসলাম, পারলাম না তোমার বাবার চিকিৎসা করতে। আব্দুল্লাহ কান্দে। হযরত উমরের কিছুক্ষণ পরে জ্ঞান আসলো। এরকম সুবহানাল্লাহ। উমর বা আব্দুল্লাহ রে, মালিক কান্দিস না বাপ, এখন আজাইল আসে গেল সালাম দিয়ে, আর আমার থাকার সময় নাই বাপ, আয় আয় আমার কাছে আয়। হযরত উমরের কাছে বড় ছেলে আব্দুল্লাহ আসলেন, মেয়েকে ডাকলেন, নিজের মেয়েকে ডাকা মা হাফসা। হযরত উমরের একটা মেয়ে ছিল গো, তার নাম হাফসা। নবীজির 5 নম্বর বিবি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। হাফসা সামনে আসলেন, হাফসাকে বুঝায়, মা বেটাকে বুঝায়, বেটিকে বুঝায়, কান্দেন না, কান্দেন না রে আব্দুল্লাহ, আমি আজই চলে যাব বাবা জগৎ ছাড়ি। আমার বাইতুল মালের দিলে ঋণ আছে, আমার বাইতুল মালের দিলে কমি আছে, তুমি পূরণ করে দিবা রে বেটা, গরিবের হক তুমি নষ্ট করিও না। এরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, আমি যাব কিছুক্ষণ পরে, আমার জন্য তুমি সাহায্য করবানি। আব্বা, আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্বা, তুমি হলি মদিনা রাষ্ট্রপতি, আমি কার কাছে সাহায্য আনতে যাব? উমর বললেন, বাবা, আমি এমন একটা লোকের কাছে পাঠিয়ে দেবো, তো ওই লোকটার কাছে সাহায্য আনতে হবে। ওই লোকটা যতকাল তোকে বলবে না, সাহায্য দিবে না, অতক্ষণ আমি তোর অপেক্ষায় থাকবো। কইছে, আব্বা কার কাছে যাব? কইছে, আব্দুল্লাহ, বিশ্বনবী রাসূলুল্লাহর স্ত্রী
মা আয়েশার দরবারে তুমি চলে যাও। কেন আব্বা? আব্দুল্লাহ রে, আয়েশা আম্মাকে বলি দিও নবীজির কবরের পরে আয়েশার আব্বা আবু বকর কবর হয়েছে, তারপরে কবর হয় না। আবু বকর পরে আমার কবরটা দেওয়ার জন্য আয়েশা সাহায্য করবে কিনা পারমিশন তো নিয়ে আসো বাবা। হযরত ওমরের কান্নার রে, হ্যাঁ আব্দুল্লাহ, নবীজির স্ত্রী যত কাল তোমাকে পারমিশন দেবে না অতকাল আমি তোমার অপেক্ষা হয়ে থাকবো। হযরত আব্দুল্লাহ চলে গেল, তার বোন হাফসাও গেল নবীজির স্ত্রী মা আয়েশা আম্মার কাছে। আয়েশার কাছে আব্দুল্লাহ কান্দে, হাফসা কান্দে। আয়েশা বুঝে, ও হাফসা কান্দিও না, আমার আব্বা আবু বকর কবরে গিয়েছে। হাফসা কান্দিও না, আমি আয়েশা যদি সবর নিয়ে থাকতে পারি তুমি কেন থাকবা না? আয়েশা বলছো, হাফসা তুমি বলো, কান্দিও না, কান্দিও না। হাফসা বলছো, বোন আমার আয়েশা রে, তুমিও নবীর স্ত্রী, আমিও নবীর স্ত্রী। ও আয়েশা, আমার আব্বা তোমার কাছে পাঠিয়ে দিয়েছে গো, না বলিও না, না বলিও না। আয়েশা বলছে, হাফসা বলো কি জন্য পাঠিয়ে দিলাম? হাফসা বলছে, বনি রে, আমার নবীর পরে এই খবরটা তোর আব্বার হয়েছে, তোর আব্বার পরে জায়গাটা খালি, ওই জায়গাটার কবরটা আমার আব্বা তোর কাছে সাহায্য চায়। নাই থাকবে বল। কি ঘটনাটা কি? ডিস্টার্ব করে দেবেন, যার গরম হয়ে যাও। গরম ভাতে যদি পানি ঢালিতে হয় ভাত ভালো হবে। খবরদার টাচ দেবেন না আমার কাছে। প্রধান বক্তা ওঠার পরে আমাদের গোলগঞ্জ সমষ্টির যে আবু তাহের ব্যাপারী আর সোবান আমলে আছে, নাম শুনছেন না? আমি যদি মঞ্চে উঠছি সোবান আমলে আগতে সেলুট দেবে, আফসার হুজুর আছে, চলে গেলাম। কারণ আমিও তো এখন মাস্টার তোমাদের জন্য, যেরকম ঠিক না ঠিক? এই একটা দুইটা ঘন্টার জন্য আমি তোমার টিচার, তোমার মাস্টার। এই ক্লাস করা অবস্থায় টিচারকে ডিস্টার্ব দেওয়া যাবে না। আমার ক্লাস যখন শেষ তখন আপনি ডিস্টার্ব দিতে পারবেন, ঠিক না ঠিক? আয়েশা জিজ্ঞাসা করছিল রসুলের স্ত্রী হাফসাকে। হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী, আয়েশা হলো নবীজির 3 নম্বর স্ত্রী। নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, যখন মা খাদিজাতুল। নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল, নাম শুনি না, হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 3 নম্বর স্ত্রী হলো হযরতে মা আয়েশা। নবীজির 4 নম্বর স্ত্রী হলো হযরতে জয়নব। নবীজির 5 নম্বর স্ত্রী হলো হযরত উমরের বেটি হাফসা। নবীজির 6 নম্বর বিবি হলো হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি হলো হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি হলো হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি হলো হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি হলো হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি হলো হযরতে মারিয়া। নবীজির জীবনে একর থেকে তফসির আছে 11 জন স্ত্রী চলে গেছে। কোন স্ত্রীর দ্বারা নবীজি কোনোদিন কষ্ট পায়? যেরকম কয় বর্তমান যুগে আমরা একটা করে স্ত্রীর দ্বারা আমরা জীবনে কষ্ট পাই কিনা? যেরকম পাই কিনা? এমনও যুগে আছে বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর অধীনে চলে না, নিজের অধীনে চলে। যেরকম ঠিক না ঠিক?
মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজবে আসলো, আন্দামানে গজবে হল, গুজরাটে গজবে হল, কাশ্মীরে গজবে হল, হাজার হাজার মমিন কালো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। মদের বাজার গরম হলো, মদের বাজার গরম হলো, জুয়ের কোঠে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। বর্তমান মেয়েরা গল্প করে, বুঝুন কে আল্লাহ দিলে স্বামী না হলেও চলে, কে সরকার দেয় না, আমার মামা দিবেন সে না অরুণোদয়। পশ্চিমবঙ্গ দিতেছে লক্ষ্মীর ভান্ডার, আসামে দিতেছে অরুণোদয়। ওই জন্য মেয়েরা নিজের স্বাধীনতায় নিজেই চলে, যেরকম ঠিক না ঠিক বুঝান। আল্লাহ দিলে জীবনের স্বামী অ্যাকাউন্ট বানিয়ে দিয়ে পারে না, এবার মুখ এমনি অ্যাকাউন্ট মাসে মাসে টাকা ঢোকে, মোর নিজের স্বাধীনতা মুই নিজে ঘুরিম। মেয়েরা বলে স্বাধীন হবে, আরে পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়, ঠিক না ঠিক? বর্তমান যুগের নারী স্বামীকে শিখিয়ে দেয়। দেখেন আমার বাবাকে না, আমাদের মাখি ওই খরমুজের তিনা শ্বশুরক আব্বা কয়। তোমাদের এই পূর্ব কাঠলগুড়ি লক্ষ্মীপুরে শ্বশুরক বাবা কনকে কি? আমাদেরও লোক ওই গোয়ালপাড়ার মধ্যে সবাই আমাদের শ্বশুর আব্বা কয়। ঠিক আছে বিবি, এইবার তো প্রথম বক্তব্য জানি নেই, খালি বিয়ে করে নিয়ে আসবেন। 3 মাস হলো, পহেলে রমজানে পরে ঈদের নামাজ হবে না, 5-6 কেজি মিষ্টি নিয়েছি, সব সংশোধন করে দেবো। তারপরে নতুন জামাই বেড়ি দাওয়াত দিয়েছে, বউকে গাড়ির তুলে নিয়ে, তাতে শ্বশুর দিয়েছে 150 পালসার, 5 প্যাকেট তো বোরখা নাই, একে বাবু ঠিক না ঠিক? মিষ্টির সামনে নিয়ে যাইতেছে, শ্বশুর শ্বশুরকে আমার জামাই বেড়া আসি নাকছে, কত আনন্দ। শ্বশুর দেখে আব্বা সালাম আলাইকুম, তোরও গজব হোক মোরও গজব হোক, যেরকম ঠিক না বিঠি? সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক। এই যে বর্তমান যুগের ছেলেরা শ্বশুরক সালাম দেয় সালাম আলাইকুম, মা তোরও গজব হোক মোরও গজব হোক, ঠিক না ঠিক? নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক বাবা, শান্তি আনতে হবে বর্তমান যুগে। আব্বা রসুলের বিবিদের ভিতরে শান্তি ছিল। নবীদের 11টা স্ত্রী রাখছিলেন আল্লাহ, তাদের মধ্যে আল্লাহ শান্তির সংসার বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। বেচারা বউ আনছিলেন, এখন ছেলে তো ভালোবাসা করে বিয়ে করবে, এখন ব্যাপারী ঢোলাই দিছে গ্রামের মধ্যে। কে আমার ছেলের বিয়ে 22টে খাসি হবে, 3টে মহিষ হবে, গরু হিসেব ছাড়া, একটা বেটা। বাবু খালে এইবার কলেজের ডিগ্রি হলে একদম বিয়ে সারে দেবো। গ্রামের লোক সবাই হাহাকার আছে, কতদিনে ব্যাপারীর বেটা বিয়ে লাগে, খাসি খামো, মহিষ খামো, গরু খামো সব। এখন হঠাৎ করে ব্যাপারী ছেলে কলেজ গেছে, শুনি ফেলো যে আমার বাবা বিয়ে পরে দিবে, আমার ডিগ্রি ক্লাসের পরে। বাবুকে মতো রেস্টারি হয়ে গেছে আগতে চুপে চুপে। এখন কাক করলে কথা বাস করা যায়। গ্রামে একটা দুলে ভাই ধরছে, ভাই সাহেব কে তো হাত পাও ধরি কম, মোর আব্বা কই মোর বিয়ে হয়ে গেছে। তুই করছি করে যে কলেজত পড়া ওই কলেজতে। স্যাংলার নাম ছিল লেবু। কি নাম? যেরকম কি নাম?
লেবু যে ব্যবহারিক কইছে মামা কে তোমার তো সম্বন্ধে ভাগ্নি জামাই হ্যাঁ তোমার লেবু তো কাম বাজাইছে কে রেস্টারি হয়ে গেছে অসম্ভব মানিনি না হয়েছে চেল্লি লাভ নাই চ্যাংলা জুয়েন বিয়ে পাস কোন মেয়ে কই মেয়েটা বলে এক এক ক্লাসে পড়ে মেয়েটার নাম কমলা কি নাম কমলা ইয়ের নাম কি লেবু এখন কইছে বাবা যদি কমলা দিয়ে বিয়ে না দিই আজকে বিষ খেয়া মরে বাহ দরকার নেই বা একটা বেটারে বা আজকে তো ওই কমলাক দিয়ে বিয়ে দিবে এখন ব্যাপারে বিয়ে সারি দিবে এক কমলাক যা নিয়ে আসিল এখন তো মেয়েদের একটা নিয়ম আছে শ্বশুর দেখায় আব্বা শ্বশুরের বউ ঠিক আছে রে ঠিক না ঠিক এখন শ্বশুরকে ভাত দেয় স্বামীকে ভাত দেয় শ্বশুরকে আব্বা স্বামীকে কমলা লেবু ভাত দেবো শ্বশুর করে বেটার নাম কয় ঘরে এটা কি বেহেয়া বউ রে হ্যাঁ লেবু ভাত দেব লেবু তো কিছু কয় না তা বাপ মনে মনে কয় বিয়ে পড়া সবা বউ তো একই ক্লাসে পড়ছে মনে মা বোঝা কিতাবের মধ্যে আছে বোঝা স্বামীর নাম ধরি দেখা শ্বশুর তো কোনো প্রতিবাদ করে পারে শ্বশুর তো নো কোয়ালিফিকেশন ঠিক না ঠিক এমন করি শ্বশুরকে ডাক বউ তো মুখ আদর করে আব্বা শ্বশুর গেলা শ্বশুর কি চায় ডাক্তার চায় ঠিক না ঠিক শাশুড়ি কি চায় ডাক্তার চায় লাস্টের মধ্যে কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিলেন যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ আল্লাহ লেবুর বাচ্চাকে ছেলে হইলো বাবার একটা বন্ধু হয়ে গেল ঠিক না ঠিক বাবা নাতি যদি বাড়ির থাকে বাপের কাছে আমার বেটা একটা বন্ধু স্বরূপ ওই নাতি ছাড়া বোঝে না বাপ নাতিকে নিয়ে পাগলা হয়ে যায় লাস্টের মধ্যে রে ওই ছেলে বা দাদার কাছ থেকে উঠি যে কয় মা কে লেবু দে থাক কি কয় লেবু দে তোর বাপের নাম লেবু মা কমলা দে থাক মোর নাম তো কমলা কি কস তুই কাব্বা লেবু দে ক্যাং কয় মা করে এটা তো ছোঁয়া খারাপ হল মোর নাম কয় বাপের নাম কয় কে স্বামী গেছে বাজারে আসবে রাস্তা থেকে গাইড দিয়ে স্বামীকে রাখেন কে কপালত আগুন লাগছে কে সবার তোমার নাম করে মোর নাম কয় মাও কয় না কিছু কয় না কি কয় তমক কয় লেবু দে আর কমলা দে তুই খারাপ মোক নাম তুই লেবু কইটা হাস কে তুই মোক কমলা খুঁজ কে ভাই কি এলা বাজি গেল কয় স্বামী যেটা হোক বৌরে হাল্লা করিস না কথা লো গ্রাম সরি যায় নাই আমরা এটা দুইজনের সমাধা করি নেব কি মুই আবার বাজার চলে যাম বাজার যা বড় মিষ্টন ভান্ডার বড় মিষ্টির দোকান যেটা এক কার্টন মিষ্টি ধরিয়ে বাড়ি মুখে আইস তুইও বাড়ির বাইরে বাইরে থাকবো বাবু দাঁড়িয়ে থাকবে মুই একটা সম্বন্ধ ধরি দেখাই বাবু যত জানি পায় কি সম্বন্ধ কয় মুই জ্বালা মিষ্টি নিয়ে সামনাসামনি আসিম তুই মোক জোরে আব্বা কব মুই তো জোরে আম্মা কর তো বাবু জানে আব্বা এবার বর্তমান যুগের একদল নারী আছে স্বামী যদি কোথায় গেলি রে একটা পান দেওয়া যাবে কয় যাচ্ছি আরে ভাই বেলা 10টা পার হলো পান দেওয়া যাবে কয় যাচ্ছি আরে পান দিবি রাখবি আরে বাবা যাচ্ছি কি মধু লাগে দেয় আরে বাবা এটা কোন ভাষা আরে বাবা যাচ্ছি তোর কি বাবা হয় নাকি তখন ঠিক না ঠিক এইটা হল নারীদের একটা পলিটিক্যাল এটি আরে বাবা না লাগে দেখ তোমার হালুয়ে বানি শেখবে মা বোনেরা গো আব্বারা মনে রাখবেন শোনা চান না আল্লাহ রসুলের কাছে আব্দুল মাসুদ পড়ল নবী গো আল্লাহর কাছে বড় আমল হলো যদি মা বাবার সঙ্গে সেবা করা আল্লাহ বলে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আব্দুল্লাহ আসিয়া আব্দুল সালাম বলল মা ও মা আমি একজন আলেম মানুষ মা রে আমি তোর হক আদায় করতে পারিনি মা আম্মা যতদিন ছেলেরা নিজের বাবা মার হক আদায় করতে পারে না অতদিন ছেলেরা জান্নাত যেতে পারে না মা আমাকে তুই খোদার হস্তে বিদায় দিয়ে দে মা বলছে বাবা আব্দুল সামাদ তুমি কোথায় নিয়ে যাবা কোথায় যাবা মা আমি তোর হক আদায় করতে চাই কেমন করি হক আদায় করবা মা আমি মদিনায় চলি যাই মা বাবা তুই মদিনায় কি করবা মা আমার কাছে বহু তেলেম আছে মা তুমি আলেম বানাইছো মদিনার
হাজিরা হজ করতে যায় মা, কুরবানি নিজে দিতে পারে না মা। মা হাজিরার কাছে আমি উট কুরবানি দিয়ে দেব, দুম্বা কুরবানি করে দেব। মারে হাজিরা আমাকে যতটুকু নজরানা পয়সা দেবে মা, আমি জমে জমে বাড়ি মুখে নিয়ে আসবো মা। মা আমি ওই পয়সা দিয়ে তোমার হক আদায় করবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। মা বলছে মালিক আব্দুল সালাম তুমি আমার একটা বেটা, মদিনার মায়ায় পড়বি রে, মদিনায় গেলে আসতে চাবি না। আমি কেমন করে থাকবো মালিক? বাবা আমি কেমন করি তো মদিনায় যেতে দেই? কইছে মা আমি জেলো মদিনা গেল তো ভুলবো না মা, আমি কথা দিলাম মা, খোদার কসম কইলাম মা আমি কিছু পয়সা ইনকাম করি মা, বাড়ি ফিরে আসবো। মা বলো আব্দুল সালাম তাহলে তুমি যাও। মার কাছে দোয়া দিয়ে মা হাতে পায়ে চুমে খেয়ে মার কাছে আশীর্বাদ দিয়ে মদিনার মুখে হয়ে গেল রে। মদিনার দিকে যার কান্দে রে, আমার মারা ছেলে নাই মেয়ে নাই রে, আমার একটা বাপ আমার তবু মরা গিয়েছে রে। আমি মদিনায় যেয়া মার কথা আমি ভুলবো না। আব্দুল সালাম মদিনায় পৌঁছে গেলেন। প্রথম দিন উট কুরবানি করলেন, দ্বিতীয় দিন দুম্বা কুরবানি করলেন। করতে করতে দুম্বা কুরবানি করতে করতে উট কুরবানি করতে করতে মাঝে মাঝে মার কথাটা মনে পড়ে যায়। আমার মা বলছে রে মদিনার মায়া তুই আমাকে ভুলিস না। আব্দুল সামাদ আর কুরবানি করে না, ছুরিটা ব্যাগের মধ্যে ভরাইলেন, সঙ্গে সঙ্গে বেডিং পত্র বানিয়ে বাড়ি মুখে রওনা হয়ে যায়। আমি আমার মাকে কদিন থেকে দেখি না রে, যা পয়সা নজর না লিখছে এলে হয়ে যাবে। বাড়ি মুখে আসতেছে আব্দুল সামাদ, আস্তে আস্তে বেলা ডুবিয়ে গেল। ঈশান নামাজের টাইম কাছাকাছি এসে যায়, তবু রাস্তারও কত কিলোমিটার দূরে আছে। এমন সময় মসজিদে ঈশান আজান শোনা যায়, মাইকের মধ্যে বড় আওয়াজ, বড় বড় আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ কে দেয় গো? আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো আমি সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আমি এইবার ঈশান নামাজটা মনে হয় সামনে মসজিদ আছে, ওই যে মুয়াজ্জিনে আজান শোনা যায়, আমি কমপক্ষে আমি ঈশান নামাজটা জামাতে পড়িয়া যাব। যত জোরে যায় খালি মসজিদ আর পায় না। আজান শেষ হয়ে গেল, মসজিদ কাছে মেলে না। আজানটা সোজাই শুনলো, আবার জোরে যায়, তবু মসজিদ কাছে নাই। গেতে গেতে মসজিদের কাছে পৌঁছে গেলে মসজিদের ইমাম সাহেব ফরজ নামাজের সালাম ফিরিয়ে দিলেন। সর্বনাশ, এই মসজিদে আজান শুনছি। উনি মসজিদের বারান্দায় ঢুকলেন, বেডিং পত্র নিয়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলেন। জামাতে পড়তে পারলেন না, মনে আফসোস থাকি গেল। আল্লাহ রসুল বলে গেছে, হাদিস শরীফ আছে, খুলে দেখবেন, কোনো মানুষ যদি সহি নিয়তে ওই মসজিদে নামাজ পড়বে নিয়তে যায়, যদি জামাত না পায় ইখলাসে নিয়তে যায়, আল্লাহ রসুল বলছে তার নামে আল্লাহ ফরজের সমতুল্য তার আমল নামে লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। জামাত না পাওয়ার পায়, কিন্তু জোরে গেছিল, পায় নাই, কিন্তু ওনার ভাগ্য খারাপ, টানতে ব্যতিক্রম হয়ে গেছে। রসুল বলে সেই লোকটা ফরজের সব পাবে, জামাতের সব পেয়ে যাবে। আব্দুল সামাদ মনে করলো নামাজ তো জামাত পাইলাম না, একাই তো পড়তে হবে। সবাই নামাজ পড়ি পড়ি বাড়ি মুখে যায়, এনার তো কেউ চেনে না, কারণ মসজিদে কোনো মানুষ মুসাফিরদের নামাজ পড়তে বাধা দিতে পারবে না। জামাই মসজিদ হলে ভিতরে তালা মারবে, বারান্দা খোলা থাকবে। তাই ইনি উজুখানায় চলে গেলেন, সবাই বাড়ি মুখে চলে গেলেন। গ্রামের মানুষ, ইনি উজুখানা উজু করবে, বিসমিল্লাহ বলে উজুর পানি হাতে নিলেন। এমন সময় হাত ধুলেন, মুখে খালি পানি মারবে, এমন সময় একটা আওয়াজ পাঠিয়েছে মসজিদের পিছন থেকে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মারলো। ইকারে কেউ তো নাই এখানে, মসজিদ তালা মারা, সবাই তো বাড়ি মুখে গেলেন। উজু করা বাদ দিয়ে মসজিদের পিছন দিকে দৌড় মারলেন। দড়ি দেয়া দেখে একটা মানুষ আর একটা মানুষের কাল্লার মধ্যে ছুরি বাজে দিছে। আব্দুল সামাদ ভাই, ভাই রে ভাই, ছুরি মারিস না রে ভাই, এই লোকটা জবাই করিস না রে ভাই, পাপ হবে, জাহান্নামে চলে যাবা।
এই মানুষটা জিন্দাতে মারিস না। এত অনুরোধ করলো। এই ঘোরালা লোকটা, এই লোকটাকে কাল্লাটা দুখণ্ড করে ফেলে ঘোড়া নিয়ে দৌড়াল। আব্দুল সামাদ উজুখানায় চিনতে বলল। সব লোক তো বাড়ি মুখে এখন গেল। সিকুর দেয় গ্রামবাসীরা গো, তোমার সমাজে খুন হয়ে গেল ভাই। আমি একটা মুসাফির মানুষ, আমার বাড়ি বহু দূরে ভাই, আমি চিনি না এই সমাজের কোন মানুষটা খুন হলো। যে লোকগুলো নামাজ পড়ি বাড়ি গেল, আমার আওয়াজ পাঠিয়েছে মসজিদে, কে খুন হলো গো? ওই নামাজিগুলা, ওই মুসাল্লিগুলা আবার মসজিদ মুখে রওনা হলো। আসি দেখে যে লোকটা উজুখানায় দেখে গেছে, ওই লোকটা চিৎকুর দিতেছে। বলো ভাই চিৎকুর দেও কেন? কি হলো আমার এখানে? ভাই তোমার মসজিদের পিছনে একটা লোক মার্ডার হয়ে গেল, লোকটা চিনি না কোন দেশে বাড়ি, লোকটা খুন করে চলে গেল। তোমার এলাকার লোক না অন্য লোক? যে লোকটা মার্ডার হলো তোমার এলাকার না অন্য এলাকার? গ্রামের মানুষ যা দেখে অন্য গ্রামের না, ওই গ্রামের যাই মহৎ, ওই গ্রামের যাই দোয়ানি, ওই লোকটা খুন হয়ে আছে। সবাই বলল ভাই খুন করতে তুমি ছিলি তো? আমি বাধা দিছিলাম। লোকরা দেখতেছে যে লোকটা কয় আমি বাধা দিছিলাম, দেখে তার গায়ে মাথা রক্ত দাগ, পাঞ্জাবি রক্ত দাগ, ঝোলাটা মসজিদের বারান্দায় রক্ত মাখা ছোলা, দেখে ছুরির মধ্যে রক্ত লাগা। ভাই তুমি মারলি নাকি? না আমি মারি নাই। তাহলে রক্ত কেন গায়ে তোর? ছুরির মধ্যে রক্ত দাগ কে? কাপড়ের ঝোলার মধ্যে রক্ত কে? না ভাই আমি কসাই, আমি মদিনায় কুরবানি করতে যাই। না না না, তুমি ছাড়া কেউ মাদান করে না। সবাইকে বলল ধরো ধরো পিটাই করো। সবাই ধরল রে। আব্দুল সালামের রক্ত মাখা ছুরিটা মোছার সময় পায় নাই। মার কথা বলে বলছি রে, ওই রক্ত মাখা ছুরিটা ঝোলার মধ্যে নিয়ে বাড়ি মুখে রওনা হয়ে গেছে। এখন ওই রক্ত মাখা ছুরির সাক্ষী প্রমাণে ইনি একজন মানুষ খুনি হয়ে গেল। সবাই মার শুরু করে দিল, সবাই পিঠাই শুরু করে দিল, মারতে মারতে মসজিদের জমিনে ফ্ল্যাট করে দিল। সবার কাছে কান্দে হাত জোর করে পা ধরে ভাই আমাকে মারেন না ভাই, আমি খুন করি নাই, আমি মার্ডার করি নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও ভাই। আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। যেরকম সুবহানাল্লাহ। সবাই বলছে না এই মসজিদে ঢুকতে দেব না, তুমি একজন খুনি মানুষ, এই মসজিদে নামাজ পড়তে পারবা না। সবার কাছে পা ধরে বলে ভাই রে আমাকে মারি শেষ করেন না ভাই। এই জগতে পৃথিবীর আমার আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই। ভাইরে আমার একটা শুধু মা আছে রে ভাই, তোমরা যদি বাড়ি শেষ করে দাও আমার মাটাকে আমি দেখতে পারবো না। বাবারে আমার অল্প সময় দাও, তোমার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার মাটাকে এক নজর দেখি মরতে চাই, তার আগে আপনারা মারবেন না। সবাই বলল আর মারেন না। সবাই বলল তারা হাতে রশি লাগান। সবাই কোমরে রশি লাগাইলো, হাতে রশি লাগাইলো, টানি টানি নিয়ে ওই দেশের খলিফা, ওই দেশের বাদশার কাছে পৌঁছে দিলেন। বাদশা বলল কি হয়েছে, এনা মারছেন কেন? ও খলিফা, ও বাদশা, ইনি একজন আমার গ্রামের মসজিদের মহৎ মানুষকে জবাই করেছে। প্রমাণ কি? দেখো তার ছুরি আছে রক্ত মাখা, ঝোলা আছে রক্ত মাখা, গায়ে মাথায় রক্তর দাগ। আমরা মুসাল্লি নামাজি মানুষ, আমরা নিজে দেখিয়েছি। বাদশা বলে, জমিদার বলে, খলিফা বলে, আপনার যখন আল্লাহওয়ালা লোক, তোরা যখন দেখছেন আমি এইরকম নেই বিচারক। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে।
তাতে 1 নম্বর হলো ন্যায় বিচার বাদশাহ। যেরকম সুবহানাল্লাহ। তাই ন্যায় বিচার করবে। কন্ত বাবা বর্তমান সমাজে কোনো ন্যায় বিচার আছে? যেরকম আছে? টাকা যদি বিচার সে দি, মস্তান যদি ফয়সালা সে দি, ঠিক না ঠিক? বাবা টাকা যদি ফয়সালা সে দি, মস্তান যদি রায় সে দি, পার্টি সে দি, জয় সে দি, এই তো ন্যায় বিচার। ওই বাদশাহ, ওই জমিদার, ওই খলিফা বলল, কাজী বলল, আমি ছাড়বো না, এনারা দন সাক্ষী আছেন, আসামিকে নিয়ে আমার লোকাবে কারাদণ্ডে রাখি দাও। বাদশাহ বড় নামাজি ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। ঈশান নামাজ পড়া হয়ে গেল, বাদশাহ রায় দিয়ে দিল, কাজী রায় দিয়ে দিল, কতলুন বিল কতল। যারা কতল করে তার বিপরীত আমি রায় দিয়ে দিলাম, তাওকে কতল করা হবে। ফয়সালা হয়ে গেল। বাদশাহ বলল, কাল সকালবেলা এ আসামিকে আমি নিজ হাতে জবাই করে দেবো। কারণ এই মসজিদে যখন মানুষকে খুন করতে যায়, এই আসামি আমি কাজী, আমি খলিফা রাখি না। সবাই খুশি হয়ে গেল। আমার বাদশা ন্যায় বিচারক, আমার বাদশা যা রায় দেয় সেটা 10 মানি নেয়, আমরা মানি নিলাম। সবাই খুশি হয়ে গেল। ফজরের নামাজ বাদ এই যুবকের মৃত্যুদণ্ড হবে। ফজরের নামাজ হয়ে গেলাম, হাজার মানুষ বাদশার ন্যায় বিচার শুনবে। জিন্দা মানুষকে বাদশা কেমন করে খুন করে। চলো 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 দেখতে যাই। মসজিদে জায়গা দেয় না। ফজর বাদ বাদশা মন্ত্রীকে বলো, মন্ত্রী রে, কেন মহারাজ? যাও যাও, ওই যুবক কারাদণ্ডে আছে, ভালো করি গোসল দিতে বলো, 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি খাতে চায়, কি বলতে চায়, জনমের শুনে এসো, লাশ জনমের খানটা দিয়ে দাও। কিছুখানের মধ্যে বাদশা, আমি জনগণকে কথা দিছিলাম, আমি কতল করে দেব, এই জগতে আর রাখবো না। মন্ত্রী চলে গেলেন। যুবকের কাছে আব্দুল সালাম কাঁদতেছে কারাদণ্ডের ভিতরে, 2 চোখ দিয়ে পানি পড়িতে পড়িতে চোখ ভিজে গেতেছে। মন্ত্রী বলল, যুবক রে, কান্দি লাভ হবে না। আমার বাদশা, আমার কাজী যেটা রায় দেয় কেউ খণ্ড করতে পারবে না। যুবক তাড়াতাড়ি গোসল করে নে, পবিত্রতা হয়ে নে, নামাজ পড়ি নে, নফল নামাজ, জন্মের শেষ নামাজটা পড়িয়ে নে। যুবক বলো, সব করব আমি। ও মন্ত্রী, আমি সব করব। খাবার কি মন চলে তোর? খায়া নে জন্মের। তখন বলছে, খুব মন্ত্রী, আমি সব কিছু করব, আমি খানা খাবো না। আমার একটা বাদশার কাছে আপত্তি থাকবে, একটা আরজি থাকবে, আমার একটা আবেদন থাকবে। এই কথাটা বাদশাকে যে বলতে পারবেন। মন্ত্রী বলছে, বল বল, তোর মনের আবেগ যা আছে তাই বল, আমি বাদশার কাছে ফয়সালা নেব। উনি বলল, ও মন্ত্রী রে, আমি মরি যাওয়া রাজি আছি, আমাকে খুন করবে তবু রাজি আছি, আমাকে শেষ করবে তবু রাজি আছি, কিন্তু আমার কথা, বাদশা খুন করার আগে আমাকে অল্প সময় দিবে। কি, আমার মরণের আগে আমি আমার মাটাকে 1 নজর দিয়ে বাদশার কাছে বলতে গেলেন। সব কথা খুলে বলল, মহারাজ, ওই আসামি মরণের জন্য রেডি, কতলের জন্য রেডি, সব রাজি আছে। উনি কিছু খাইতে চায় না। ওনার মরণের আগে ওনার একটা আদরের মা আছে, তোমার কতল করার আগে একটু সময় চায়, তার মাটা 1 নজর দেখতে চায়। বাদশা বলো, মন্ত্রী রে, কেন দেব না? উনি তো খাইতে চায় নাই, উনি তো বাঁচতেও চায় নাই। ওনার মরণের আগে যদি মাটা দেখতে চায়, তাহলে তো আমি বাধা দিতে পারি না। যাও
যেমন তিনি আমার সেনাবাহিনীর মধ্যে একজন দল টিম বানাইয়া দেয়, তার কোমরে রশি লাগাবে, হাতে রশি লাগাইয়া এনাকে ওনার বাড়ি দিকে নিয়ে যাবে। যতক্ষণ দেখে আসবে না অতক্ষণ বাদশা তাকে কুরবানি জবাই করব না। সেনাবাহিনী তার হাতে পায়ে রশি লাগিয়ে নিলেন, ওই আব্দুল সালামের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। গাইতে গাইতে বহু দূর পথ চলে গেলেন। যে বলে সেনাবাহিনী বলে, এই পাগলা, আমাদের কত দূর নিয়ে যাবা, কোথায় তোর বাড়ি, কোন দিকে তোর ঠিকানা? বলল, ভাই ওই যে আমার ওই বাড়িটা আমার হয়। ওই বাড়ির দিকে গেলে ফজরের নামাজ, তারপরে দিন ছবি সাঁদের টাইমে মা আপন মার দরজায় যা ডাকে, হাতে রশি লাগা, কোমরে রশি লাগা, মাথা দিয়ে রক্ত ধরতেছে, মা মা করে ডাক মারে, মা কেমন দোয়া করো মা, বিনা মাদারে আমি খুনির আসামি হয়েছি মা। মা তাহাজ্জুদ নামাজ পড়ি দোয়া তুলছিল। ওই সময় সন্তানের ডাক, কে রে? আমার সন্তান তো মদিনায় গিয়েছে রে, এত সকালে রে আমার ছেলের মতন করি সুর দিয়ে মা মা করি ডাক। মার মতন জরুরি এই জগতে কেউ নাই গো। হাজার বাচ্চা যদি চিকুর দেয়, নিজের বাচ্চার কান্দন চিকুর মাকে বুঝিয়ে পা। কে রে কে রে আমার মা করে রে? আমার সন্তান তো মদিনায় গেছে রে, আমার কাছে আশীর্বাদ নিয়ে আমার দরজা খুলতে হবে। দরজা মা তাহাজ্জুদ নামাজ পড়ি দরজাটা একটা দরজা খুলি দিলেন, আর একটা খুলি দেখে ওই আব্দুল সামাদ তার নিজের সন্তানের মাথা ফাটা, কপাল ফাটা, রক্ত গার মধ্যে টস টস করে পড়তেছে। মা চিৎকার দিয়ে বলো, মানিক বাবা তুই না মদিনা গেছো, হালত কেন? বাবা তুই না আমাকে বলি গেছো মা মদিনায় যাই, বাবা তোর কপাল ফাটা কেন, মাথা কেন ফাটাবা? তোর হাতে রশি লাগা কেন, কোমরে রশি লাগা কেন? বলছে মা কেমন দোয়া করো মা, বিনা মাথারে আমি এই দেশের বাদশার মা আসামি হয়েছি খুনি। মা আমাকে খুন করবে মা, শুধু তোর অপেক্ষার জন্য। মা আমি তোর কাছে বিদায় নিয়ে যাই মা। বাদশা এত গান আমাকে জবাই করে দিত মা। মা আমি তোর দুধ খেয়েছি মা, মা আমি তোর হক আদায় করতে পারি নাই মা, আমি বড় অপরাধী মা, আমাকে তুই ক্ষমা করবি নি। মার পায়ে ধরে কান্দে রে। মা বলে বাবা পাঁচারিদের মানিক, যে বাদশার আসামি হয়েছ ইনি তো কঠোর, ছাড়ি দিবে না তো, রায় তখন হয়ে গেছে বাঁচাইবে না। বাবা যা যা, অপরাধ যদি করছ অপরাধের শাস্তি পাওয়া, আর যদি অপরাধ করো না আমি মারে দোয়া করব। দেশের বাদশা কেন, জমিদার কেন, কেউ তোমাকে খুন করতে পারবে না। মার পা দুটো ধরে কানলে, মা গো মা
আমাকে মাফ করবি না রে মা। মা আমি তোমার বুকে দুধ পান করেছি মা, আমি তোমার হক আদায় করতে পারি নাই। আল্লাহ রসুল বলল এজা মা তালিল সানুয়াল কাতাল হো আমার আগো। নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কি? এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে দান খয়রাত করবে, পৃথিবীর সব আমল বন্ধ হবে, ওই বাবা মার নামে দাদা দাদির নামে যেটা দান করব খয়রাত করব এইটা বন্ধ হবে না। নাই থাকবে। আসুন, সে মা হারা সন্তান, বাবার জীবনে মার পায়ে ধরি ক্ষমা নিতে পারি নাই, বাবার জীবনে পা ধরি ক্ষমা নিতে পারি নাই। সে একটা নেক সন্তান, আউলাদুন সালিহুন, একটা নেক সন্তান হয়ে আজকে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্যে 5টা বাবার কাছে আমি দোয়া দিতে চাই। আমি 5টা বাবার কাছে দোয়া দিয়ে যাব। আমি রাতে চলে যাই, মুসাফির মানুষ। 5টা বাবা 10,000 কোটি টাকা দেনওয়ালা। তারপরে দেখা যাবে আব্দুল সালামের মা ওনাকে মাপ দেয় কিনা, আব্দুল সামাদের মা ওনার দোয়া বাঁচবে কিনা, ওনার দোয়া আল্লাহ কবুল করবে কিনা। তাই বাদশার দরবার থেকে ওনাকে জবাই করবে না, রেহাই দেবে, শুনতে পারবেন। আসুন 5টা বাপ, আসুন 10,000 টাকা করি এই মসজিদের জন্যে, মার নামে বাবার নামে দাদার নামে। ওরে শুকুর আলী রে, ওরে সাইফুল ইসলাম, ওরে শরীকুল, মুয়াজ্জে মোজাম্মেল, ওরে রফিকুল, মফিদুল, সুলতান বাদশাহ, আহমেদ আলী শিকদার। আসুন আসুন 10,000 কোটি কয়টা বাবার ভিতরে 5টা বাবার নাম শুনতে চাই। মা ভক্ত সন্তানকে, বাবার ভক্ত সন্তানকে কে আছেন? কে আছেন? একটা বাপ 10,000 টাকা এই মসজিদের জন্য দেনওয়ালা। আমি তোমার মার নামে দোয়া করে যাব, তোমার আব্বার নামে আমি দোয়া করে যাব ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ, বহুত কিলোমিটার রাস্তা বক্সিহাট থেকে গাড়ি নিয়ে আসছি স্কুল করে, আবার রাতে যেয়ে আবার ক্লাস করি, কালকে আবার আমার আসতে হবে সেই হাটসিঙ্গিমারি। কাল সভা আছে আমার সিঙ্গিমারি বাজারের পাশে মাদ্রাসায়। আব্বা আসুন, একটা বাবা আসুন, কোন বাপটা আছেন 10,000 টাকা দিয়ে মার কাছে ঋণের থেকে আল্লাহ মাফ করবে, বাবার ঋণের থেকে আল্লাহ মাফ করবে, দাদুর ঋণের থেকে আল্লাহ মাফ করবে, দাদিমার ঋণের থেকে আল্লাহ মাফ করবে। একটা বাবা আসুন 10,000 টাকা দিয়ে আজকের মাজমাটার মধ্যে সর্বপ্রথম দানি একটা বাপ 10,000 টাকা দিয়ে মা বাবার নেন দোয়া নেওয়া জানা আমার কাছে আসে, আমি 1 মিনিট দোয়া করে দেব। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় রে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আসুন, একটা বাপ 10,000 টাকা দিয়ে এই মসজিদের জন্যে, এই মসজিদের বহুত কাম বাকি আছে বাপ। একটা বাপ যদি বলো হুজুর আমি 10,000 টাকা আমি একাই দিয়ে দেব, হুজুর আজকে দিতে পারি না, হুজুর হুজুর আমি আজকে ওয়াদা দিয়ে যাই, হুজুর আমি 10,000 টাকা হুজুর আমি নিজ হাতে দিয়ে যাব, হুজুর আমার মার নামে দিলাম, হুজুর আমার দাদার নামে দিলাম, হুজুর দয়া করে নেন
আছেন কোনো বাবা? 10,000 টাকা একটা বাবার কাছে, একটা বাবার কাছে আমি চাইলাম 10,000 টাকা। একটা বাপ আসেন গো, একটা বাপ আসেন, আমি দোয়া করি যাব। আসুন, কোন বাপটা আসেন? আসুন বাবা, হ্যাঁ আসুন, একটা বাপ আসুন, হ্যাঁ আসুন। কোনো বাবা যাক মসজিদের জন্যে, হুজুর আমি 2 কুইন্টাল রড দিয়ে দেবো, হুজুর আমি 1 কুইন্টাল রড দিয়ে দেবো। ওই মাটার নামে, বাবাটার নামে 50 কেজি 1 কুইন্টাল রড দেন বলা আছে কোনো বাবা মা? যে হুজুর আমার মার নামে, বাবার নামে এই মসজিদের জন্যে হুজুর আমি 50 কেজি রড দিয়ে দিলাম। একটা বাবা যদি আসেন, আমি দোয়া করি দেব। আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না। আসুন আমার কাছে মোলাকাত করে যান, মাত্র 50 কেজি রড চাইলাম। একটা বাবার কাছে যদি দেই, দোয়া নিয়ে যাই, তোর মার নামে দিয়ে যাবা রড, তোর বাবার নামে মসজিদে রড দিয়ে যাবা। আল্লাহ তোর মা বাবাকে কবরের মধ্যে শান্তিতে রাখবে, আল্লাহ কবরের মধ্যে জান্নাতের হাওয়া পৌঁছে দিয়ে রাখবে। আসুন একটা বাপ আসুন, 1 কুইন্টাল বা 50 কেজি রড দেনওয়ালা এই মসজিদের দিকে একটা বাপ যদি বলে হুজুর আমি 1 কুইন্টাল দিতে পারি না, হুজুর আমি 50 কেজি রড আমার মার বাবার নামে সাদা করে দিলাম, এতদিন এই দান থাকবে মসজিদে, অতদিন তোর মা বাবা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পৌঁছে থাকবে। দানকারীর দানো আল্লাহ করি নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বনায় ইমানদার। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। 5,000 কোটি টাকা দিয়ে দোয়া নিয়ে যাইবেন। 5,000 কোটি 10টি বাবা, কোন বাবা সে বসিয়া বাবা মার নামে 5,000 টাকা দান করি যাইবেন চলিয়া। 5,000 টাকা একটি নাম আমি শুনি দোয়া করতে চাই, আল্লাহ তাআলা তোমার নামে আল্লাহ জান্নাতবাসী করিরা। কি নাম বলা? আব্দুল সামাদ। মা বাবা আছে? মা